পরীক্ষার কেন্দ্রে সেনানো বিমান বাহিনী বা পুলিশ বাহিনীতে কোন কাগজগুলো নিয়ে যেতে হবে? পরীক্ষার কাগজ কম বেশি হওয়ার কারণে অনেকে পরীক্ষার প্রথম দিনে বাদ পড়ে যাবে। অনেকে সার্টিফিকেটে ভুল থাকে, জন্ম নিবন্ধনে ভুল থাকে, বাবা মার ভোটার আইডি কার্ড ভুল থাকে। এগুলো কিভাবে তুমি সংশোধন করতে পারো? বুঝতে পারছি কি? ওকে, এমনটা হওয়া যাবে না, ঠিক আছে? জেনে শুনে সব বুঝে ভালোভাবে ডকুমেন্টস ঠিক করে পরীক্ষা দিতে যাবা। দেখো, প্রথমে মার্কশিট আছে সবার মার্কশিট অরিজিনাল নিয়ে যেতে হবে, ঠিক আছে? এসএসসি মার্কশিট, যারা এসএসসি পাস করছো ওটাও মার্কশিট নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? ওকে। এরপরে প্রশংসাপত্র আছে তো? প্রশংসাপত্র এসএসসি এইচএসসি যদি দুইটা পাস করো দুইটাই প্রশংসাপত্র, ঠিক আছে? যদি অষ্টম শ্রেণীর থাকে ওটাও রেডি করে রাখবা। বুঝতে পারছি? ওকে। এরপরে সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট অথবা জেএসসি এর যদি থাকে জেএসসি এর সার্টিফিকেট রেডি করে রাখবা। বুঝতে পারলাম? কোন কাগজগুলো নিয়ে যেতে হবে, মানে ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার কেন্দ্রে, সেটা তো এখন বলে দিবই। পাশাপাশি ভিডিওর শেষে বলবো, অনেকে সার্টিফিকেটে ভুল থাকে, জন্ম নিবন্ধনে ভুল থাকে, বাবা মার ভোটার আইডি কার্ড ভুল থাকে। এগুলো কিভাবে তুমি সংশোধন করতে পারো? বুঝতে পারছি কি? ওকে। তোমাদের মধ্যে বোধহয় অনেকের আছে না? এরপরে এডমিট কার্ড, এসএসসি এর এডমিট কার্ড। যদি এইচএসসি পাস করো সব ক্ষেত্রে এডমিট কার্ড লাগবে। বুঝতে পারছি? রেজিস্ট্রেশন কার্ড, কি লাগবে? রেজিস্ট্রেশন কার্ড আছে তোমাদের? জন্ম সনদ আছে? ওকে। অনলাইন নাম্বার করা আছে তো? হাতে লেখা জন্ম সনদ চলবে না, যেটা অনলাইন সার্ভারে করা সেটাই লাগবে, ঠিক আছে? এরপরে চারিত্রিক সনদপত্র। চারিত্রিক সনদপত্র তুমি তোমার এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে চারিত্রিক সনদপত্র পাবা। বুঝতে পারছি? ওকে। এরপরে অবিবাহিত সনদ, এটাও তুমি ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে অবিবাহিত সনদপত্র পাওয়া যায়, সেটা তুমি নিবা চেয়ারম্যানের কাছ থেকে। বুঝে গেছে? আছে কি তোমাদের রেডি করা? আজ অনেকেরই নাই। কাদের নেই হাত তোলো দেখি। দেখছো, তুমি যে বিবাহ করো নাই এটা একটা প্রমাণ লাগবে না? তুমি তো চুপ করে বিবাহ করে আসতে পারো। সরকারি চাকরিতে সেনানো বিমান বা পুলিশে বিবাহ করলে তো চাকরি হবে না, হবে? ওকে। এরপরে দেখো অভিভাবকের সম্মতিপত্র। অভিভাবকের সম্মতিপত্র, এটা সেনা, নৌ, বিমান তিন বাহিনীতে তো লাগবেই। পুলিশের জন্য রেডি করে রাখবা, সমস্যা তো নাই। যদি দেখতে চাই তাহলে দেখাইলা এক্সট্রা হিসেবে। বুঝতে পারছি? ওকে। এরপরে বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি, বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং বাবা মার সদ্য তোলা ছবি, পাসপোর্ট আকারের ছবিও নিয়ে যাবা, রঙিন। বুঝে গেছে কি? আচ্ছা। বাবা মার ভোটার আইডি কার্ডের সঙ্গে অনেকে বাবা মার পাসপোর্ট আকারের ছবি জমা চায়, 1 কপি করে, 2-3 কপি করে নিয়ে যাবা। বুঝে গেছে? আচ্ছা। নিজের পাসপোর্ট আকারের 15-20 কপি ছবি নিয়ে যাবা, যখন যেখানে লাগবে যে কটা লাগে দিয়ে দিবা। আগের ছবি তুলবা না, রিসেন্ট যেটা ছবি তোলা। ল্যাব প্রিন্ট, অনেকে ল্যাব প্রিন্ট নিয়ে যায় না, ল্যাব প্রিন্ট ছবি নিয়ে যেতে হয়, ঠিক আছে? নরমাল স্টুডিও থেকে ছবি তুললে কিন্তু দেখবা যে ওই ছবি বেশি দিন থাকবে না, অল্প দিনে ফ্যাকাশে হয়ে গেছে। বাট ল্যাব প্রিন্ট ছবি তোমার 5 বছরও কিছু হবে না। এই কারণে ল্যাব প্রিন্ট ছবি নিয়ে যেতে হবে। বোঝা গেছে কি? আবার এই ছবিটা দেওয়ার কারণ আছে, দেখো এখানে ছেলেটার ছবিটা দেখো, চুল এলোমেলো, বাবরি চুল, মাথার চুল উঁচু, হ্যাঁ, তারপর বকাটে মনে হচ্ছে, রাইট? বকাটে মনে হচ্ছে। ও সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা ইউজ করছে, থ্যাংক ইউ ফর। এক কথায় সুন্দর পরিপাটি ছবি নিয়ে যাবা। অ্যাপ্লিকেশনে কি করছো, অ্যাপ্লিকেশনে কি ছবি দিছো, ঠিক আছে? ভালো রিসেন্ট সুন্দরভাবে শেপ টেপ করবা, চুল সুন্দরভাবে কাটবা, কেটে ক্লিন হয়ে ভালো ড্রেস পরবা, গেঞ্জি পরবা এক কালারে অথবা শার্ট পরবা, পরে তুমি হচ্ছিল ছবি দিবা। বুঝতে পারছি? ওকে। এরপরে যদি খেলাধুলা বা অন্যান্য সার্টিফিকেট থাকে, এক্সট্রা কোয়ালিটির কোনো সার্টিফিকেট যদি থাকে, খেলাধুলা হতে পারে, ড্রাইভিং হতে পারে, ঠিক আছে, স্কাউটের হতে পারে, বিএনসিসি হতে পারে, এগুলো নিয়ে যাবা। বুঝতে পারছি? এই কাগজগুলো হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো সব বাহিনীতে অবশ্যই লাগবে। বুঝতে পারছি কি? এখন অনেকে একটা বিষয় প্রশ্ন করো, স্যার আমার সার্টিফিকেটের সঙ্গে
আমার বাবা মার ভোটার আইডি কার্ডের মিল নেই, এক্ষেত্রে কি সমস্যা করবে কিনা বাহিনীতে? অবশ্যই করবে। তোমার বাবার নাম যদি হয় কামাল হোসেন, কামাল হোসেন, তোমার সার্টিফিকেটে দেওয়া আছে কামাল হুসাইন, হোসেন আর হোসেন কে এক। এখন কারো বাবার নাম কারো জন্ম নিবন্ধনে থাকতে পারে ফরিদ আহমেদ, তোমার বাবার ভোটার আইডি কার্ডে আছে ফরিদ উদ্দিন, উদ্দিন আর আহমেদ কে এক? আচ্ছা, মার নামও ঠিক এরকম ভুল থাকতে পারে, ঠিক আছে? বাবা মার ভোটার আইডি কার্ড ঠিক করা খুবই সহজ, কিন্তু তোমার সার্টিফিকেট ঠিক করা কঠিন আছে একটু। সেক্ষেত্রে চেষ্টা করো বাবা মার ভোটার আইডি কার্ড যাতে তোমার সার্টিফিকেট অনুযায়ী ঠিক করা যায় বা সংশোধন করা যায়। ভোটার আইডি কার্ড সংশোধন কোথায় করবা? জেলা পর্যায়ে নির্বাচনী অফিস আছে, উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিস আছে, অথবা ইউনিয়ন অফিস আছে, উপজেলা অফিস আছে। সেখানে যারা ভোটার আইডি কার্ড সংশোধন করে বা জন্ম নিবন্ধন সংশোধন করে নির্দিষ্ট একটা ফি আছে। ভোটার আইডি কার্ড সংশোধন ফি মাত্র 345 টাকা নেয়, আর জন্ম নিবন্ধন মনে হয় 200 কি 250 টাকা মতো নেয়। ঠিক করে ফেলো, 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে তুমি পেয়ে যাবা। বলো কি প্রশ্ন? আমি ঠিক করতে দিছিলাম, বলছিল যে এনআইডি কার্ড এখন দিবে না, ওর বিষয়ে ওরকম ভাবে একটা টোকেন দিবে, ওইটা দিয়ে চালানো যাবে তাই বলছিল। আচ্ছা, এনআইডি কার্ড বসো, অনলাইনে যেটা সংশোধন হয় সংশোধনে কিন্তু একটা কপি থাকবে, সংশোধন করার একটা কপি দিবে, জন্ম নিবন্ধনেরও দেয় আবার ভোটার আইডি কার্ডেরও দেয়। তোমার ভোটার আইডি কার্ড নির্বাচন অফিস থেকে আসতে যদি সময় লাগে কোনো চিন্তার কারণ নেই, তুমি ওই সংশোধনী কপিটাও নিয়ে যাবা, ভুল যে কপিটা আছে সেটাও নিয়ে যাবা, দুইটাই জমা দেবা। এবং পরবর্তীতে যখন ফাইনালি চাকরি পেয়ে যাবা, চাকরিতে যখন যাওয়ার আগে অবশ্যই তোমার বাবা মার ওই ভোটার আইডি কার্ড সংশোধনীটা আবার অনলাইন কপি ডাউনলোড করেও তুমি প্রিন্ট করে অফিসে জমা দিতে লাগবে। বুঝে গেছে কি? আচ্ছা, এই দুইটাতে তো ভুল হয়, জন্ম নিবন্ধন অথবা এনআইডি, এই দুইটাতে ভুল হয় কিন্তু। বুঝে গেছে? যেহেতু সার্টিফিকেট গুলো ঠিক করা এটা একটু কঠিন আছে, অনেকে দেখা যাচ্ছে কারো জেএসসি তে একই নাম বাবা মার, এসএসসি তেও একই, এইচএসসি তেও একই, এখন 3টা সার্টিফিকেট ঠিক করতে তো তোমার বহুদিন সময় লাগবে, লাগবে না? সেক্ষেত্রে চেষ্টা করো বাবা মার ভোটার আইডি কার্ড যাতে ঠিক করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া যায়। মনে থাকবে? যাদের ভুল আছে তারা এখান থেকে যাওয়ার পরে, কোর্স শেষ হয়ে যাওয়ার পরে বাসা যাওয়া মাত্রই ঠিক করে ফেলবা। অনেকে এই কাগজগুলো যেগুলো বললাম, এই কাগজগুলো না থাকার কারণে কিন্তু অনেকের পরীক্ষার কেন্দ্র থেকে বাদ দিয়ে দিতে পারে। বিশেষ করে এটা সেনানো বিমান বাহিনীতে খুব বেশি হয়। কাগজপাতি ঠিক নাই, চলে যাও, ঠিক করে আগামীবার আবার আসা। পুলিশেও হতে পারে, পুলিশে দেখবা যে অনেক কাগজপাতি প্রথমে চেক করবে আর কি। বুঝতে পারছো কি? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে থাকবে? ওকে।